হ্যালো এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের সকলকে জেনারেল নলেজের একটা নতুন ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে একটা মিক্সড জিকে ক্লাস শেয়ার করবো, যেটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। এখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে মানে এসেছে এরকম প্রশ্ন আছে বা আসতে পারে ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো রয়েছে। তো হচ্ছে কেউ চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিও। আর হচ্ছে যারা আগের ভিডিওগুলো দেখোনি, চ্যানেলের প্লেলিস্টে সুন্দরভাবে যেগুলো সাজানো আছে সেখানে গিয়ে অবশ্যই সেই ভিডিওগুলো ভিজিট করো। তো আজকের প্রথম প্রশ্ন, অল হোয়াইট কমিশন এটা কোন কমিশনকে বলা হয়? সেটা হচ্ছে সাইমন কমিশনকে, যেটা 1928 সালে গঠিত হয়। ভারতের হোম রুল আন্দোলনের সাথে যুক্ত হলো বাল গঙ্গাধর তিলক। এরপর গান্ধী আন্দোলন যুক্ত হয় 1931 সালে, এটা গান্ধী আর আরওয়ানের মধ্যে হয়। কঙ্কন আরোহণ উপকূলীয় সমভূমি দমন থেকে গোয়া অব্দি বিস্তৃত, মানে কোন উপকূলীয় সমভূমি দমন থেকে গোয়া অব্দি বিস্তৃত, সেটা হবে কঙ্কন। কেরালার উপকূলকে কী বলা হয়? মালাবার উপকূল বলা হয়। তারপর ড্যাশ হলো সম্পূর্ণভাবে ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক, সেটা হলো পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এরপর একত্রিতকরণ ঘটে পিএনবির সঙ্গে কোন ব্যাংকের? ইউবিআই এর হলো একত্রীকরণ ঘটে। একত্রিতকরণ মানে হলো হচ্ছে কম্বাইনেশন ঘটে। এরপর ড্যাশের মাধব জাতীয় উদ্যানকে দেশের 58 টাইগার রিজার্ভ হিসেবে গঠন করা হয়েছে, সেটা হলো মধ্যপ্রদেশে। আর মধ্যপ্রদেশে সবথেকে বেশি টাইগার রিজার্ভের সংখ্যা বেশি, আর মধ্যপ্রদেশে বাঘের সংখ্যা বেশি। এটা আমরা সবাই মনে রাখবে, কালো বাঘ এখানে পাওয়া যায়। ওয়ার্ল্ড টাইগার ডে হলো 29 জুলাই। আইবা পুরস্কার 2025-এ সেরা ছবির পুরস্কার জিতেছে কে? লাপাতা লেটিস। হ্যাঁ, এবার ড্যাশ হলো 2024 সালের সৈয়দ মুস্তফা আলী ট্রফি জিতেছে, এটা মুম্বাই হলো 2024 সালে সৈয়দ মুস্তফা আলী ট্রফি জিতেছে। জাকির হোসেন অবলাবাদক তাম্রলিপ্তম জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় মেদিনীপুরে। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্রের নাম অপসরা। ভারতের প্রথম তৈরি দেশীয় রঙিন চলচ্চিত্র হলো কিষাণ কন্যা, আর সবাক চলচ্চিত্র হলো আলোমালা, আর নির্বাক হলো রাজা হরিশ্চন্দ্র। ইউএনডিপির হেডকোয়ার্টার হলো নিউ ইয়র্ক। ইউনিসেফ ডে হলো 11 ডিসেম্বর, এর হলো হেডকোয়ার্টার হলো নিউ ইয়র্ক। বিশ্ব ফুটবল দিবস হচ্ছে 25শে মে। ডিআরডিওর চেয়ারম্যান কে, যার সম্প্রতি মেয়াদ 1 বছর বৃদ্ধি করা হয়েছে, সেটা হচ্ছে সমীর ভি কামাতের। তরাইনের যুদ্ধ হয়, প্রথম যুদ্ধ 1191 সালে পৃথ্বীরাজ চৌহান আর মোহাম্মদ ঘুরির মধ্যে, আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয় 1192 সালে। সৌরগ্রাম এটা কোথাকার? শেরিগ্রাম, এটা গুজরাটের মাসালি গ্রাম একটি। তারপর হচ্ছে ভারতের স্বপ্ন নীলা, এটা হবে স্বপ্ননীল কুসলে 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক পুরুষদের 50 মিটার রাইফেল 3 পিস শুটিং ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে। বিশ্ব সিংহ দিবস হলো 10ই আগস্ট। প্রয়াত ইয়ামিনী কৃষ্ণমূর্তি কোন কিসের খ্যাতি অর্জন করেছিল? শাস্ত্রীয় নৃত্য। তিনি দুটা নৃত্য, ভারতনাট্যম আর কুচিপুড়ি, এই নৃত্যে হচ্ছে খ্যাতি অর্জন করেছিল। ভারত সরকার 100 স্মার্ট সিটি মিশন চালু করে কবে? 2015 বৎসরে। ন্যাস নদী উপদ্বীপীয় বৃহত্তম পশ্চিমবাহিনী নদী নর্মদা, এটা নর্মদার তীরে জব্বলপুর শহরটি অবস্থিত। জম্মু কাশ্মীরের সিএম হলো ওমর আবদুল্লাহ। বিশ্ব পোলিও দিবস 24শে অক্টোবর। ভারতকে পোলিওমুক্ত দিবস হিসেবে ঘোষণা করা হয় 2014 সালে, এটা ঘোষণা করে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপর হচ্ছে সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতি হলো সঞ্জীব খান্না, প্রেজেন্ট এখন আছে বর্তমানে। অনুশীলন সিমবেক্স 2024-এ ভারত আর কোন দেশের মধ্যে আয়োজন করা হয়েছে? সেটা হচ্ছে সিঙ্গাপুর। তারপর হচ্ছে নাথপাস ঝাঁকড়ি বিদ্যুৎ প্রকল্প অবস্থিত হিমাচল প্রদেশে। চোখ ও ত্বককে সুস্থ রাখে ভিটামিন এ, কারণ ভিটামিন এর অভাবে আমাদের চোখের রোগ হয় রাতকানা, আর ত্বকের হলো ফিনোড্রামা হয়, সেই জন্য ভিটামিন এ হলো এই চোখ আর ত্বককে সুস্থ রাখে, যার রাসায়নিক নাম হলো ভিটামিন এর হলো ভিটামিন এর রাশির নামটা কি ভুলে গেছি, তোমরা জানলে কমেন্ট করে দিও। এরপর বামন গ্রহ 5টা, সিরিজ হাউমিয়া, মেকে প্লুটোকে একটা গ্রহ ছিল, যেটাকে এখন বামন গ্রহ হিসেবে ধরা হয়। এরপর আইপিএল এর অরেঞ্জ কাপ দেওয়া হয় কাকে? যিনি হলো লিগের সর্বোচ্চ মানে সবথেকে বেশি রান করে তাকে দেওয়া হয় আইপিএল এর অরেঞ্জ কাপ। জাতীয় পতাকা কবে গৃহীত হয়? সেটা হচ্ছে 1947 সালে 22শে জুলাই। এরপর রূপনারায়ণ কোন কোন নদী মিলিত পর্ব? তারকেশ্বর আর শিলাবতী, আর কেলেঘাই আর কংসাবতীর হচ্ছে হলদি নদী। উদ্ভিদ হরমোন হচ্ছে অক্সিজেন। ভারতীয়দের বা মহিলাদের মধ্যে সর্বপ্রথম অলিম্পিক প্রাপক হচ্ছে কন্যা মালেশ্বরী। আন্তর্জাতিক বন দিবস 21শে মার্চ। জল দিবস 22শে মার্চ। আবহাওয়া দিবস 23শে মার্চ। শিলা সম্পর্কিত বিদ্যাকে পেট্রোলজি বলে। সয়েল সম্পর্কিত বিদ্যা অর্থাৎ মাটি অধ্যয়নকে বলা হয় পেডোলজি। আর ওয়ার্ল্ড সয়েল ডে হলো 5 ডিসেম্বর। এরপর হচ্ছে শোলা অরণ্য দেখা যায় পশ্চিম ঘাট পর্বতে। ড্যাশ জলবায়ুতে পর্ণমোচী অরণ্য ও বৃক্ষছায়া যুক্ত ভূমি দেখা যায়, সেটা হচ্ছে ক্রান্তীয় আর্দ্র আর শুষ্ক জলবায়ু অঞ্চলে। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল হচ্ছে 6 বছর, আর এদিকে হলো 65 বছর, মানে যে বছরটা আগে সম্পূর্ণ হবে সে যদি কাজে জয়েন করার পর 6 বছর পরে তার হচ্ছে রিটায়ার্ড হয়ে যাবে, বা হচ্ছে তার বয়সে হচ্ছে
65 বছর যদি আগে হয় তাহলে সে রিটায়ার্ড হয়ে যাবে, এরকম ব্যাপারটা। তবে সবুজ বিপ্লব হয় কবে? 1960-এর দশক, 1966 সালে হয়, কিন্তু যদি বলে কোন দশকে সেক্ষেত্রে হবে 60-এর দশকে। এটা পাঞ্জাব হরিয়ানাতে হয়েছিল। এখানে হলো দানা শস্য, গম, গম, ধান, এগুলোর গম বীজের উপর বেশি মানে উৎপাদনের উপর মানে নজর দেওয়া হয়েছিল। এর ভারতে এই সবুজ বিপ্লবের জনককে বলা হয় MS স্বামীনাথন। বিবেকানন্দ রক মেমোরিয়াল অবস্থিত তামিলনাড়ুতে। নদী সমভূমিতে প্রবেশ করার সময় একটি মোড় নেয় এবং একটি বাঁক তৈরি করে, যার নাম হলো মিয়ান্ডার্স। ড্যাশ সালে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিল সর্দার বলদেব সিং। এটা হবে 1946 সালে। ইন্দিরা গান্ধী নেতৃত্বে ভারতের কোন পঞ্চবর্ষীয় পরিকল্পনা হয়? চতুর্থ পঞ্চবর্ষীয় পরিকল্পনা হয়। সিমলিপাল, এটা অবরণ্য অবস্থিত উড়িষ্যাতে। তারপরে প্রার্থনা সমাজ মুম্বাইতে প্রতিষ্ঠা করে রাতারাম পান্ডুরং 1867 সালে। এবার হচ্ছে মহারাষ্ট্রের জনপ্রিয় উপনীত হলো লাবণী। এরপর জলে দ্রবীভূত হলো BCP, মানে এগুলো ভিটামিনের নাম, আর ফ্যাটে দ্রবীভূত ADEK। তারপর হচ্ছে কানাডাবাদ অবস্থিত ময়ূরাক্ষ নদীতে। পুনা চুক্তি হয় কবে, কার মধ্যে? 1932 সালে গান্ধীজি আর আম্বেদকরের মধ্যে। চম্পারণ সত্যাগ্রহ হয় 1917 সালে। এরপরে খেদা হয় 1918, আর রাওলাট আইন এটা পাশ হয় 1919। আমি এগুলো পরপর বলে দিলাম কারণ এগুলো পরপর মাথায় চলে আসে। তারপর হচ্ছে তুগলকনামা, এটা আমির খসরুর লেখা। এটা হচ্ছে একজনের আত্মজীবনী, তুগলকনামা। তুগলকের। তারপর হচ্ছে ড্যাশ অঞ্চলে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে পর্বতে বৃষ্টিপাত হয়? কেরালা বা পশ্চিমঘাট পর্বতে। আবার কংসাবতী নদী বরাকর মুকুটমণিপুর বাদ অবস্থিত কংসাবতী নদীতে। প্লেইং ইট মাই ওয়েটা সচিন তেন্ডুলকর আত্মজীবনী। ভারত পায় 2014 সালে। আর এই ভারত যে পায় 2014 সালে সচিন তেন্ডুলকর, এটা সর্বকনিষ্ঠ প্রাপক। তারপর হচ্ছে কুমারী নদী কংসাবতীর উপনদী, আর কংসাবতীর কেলেঘায়ের মিলিত প্রবাহকে বলা হয় হলদি নদী। এরপর 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু, মানে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কেলভিন স্কেলে এটার মান কত হবে? তাহলে 273 ডিগ্রি কেলভিন। গোল্ডেন গার্লের আত্মজীবনী, এটা কার? এটা হচ্ছে PT ঊষার আত্মজীবনী। পাত সৃষ্টির জন্য দায়ী মাইক্রো স্পোরাম এপিড্রাইস্ক্রম, এটা দাঁত, দাঁত হয় না আমাদের স্কিনে, যে চাকা চাকা গোল গোল হয়ে যায়, যে লাল হয়ে যায় বা সাদা কালার হয়ে যায়, ওটা দাঁত, সেটার জন্য দায়ী মাইক্রোস্পোরাম। তারপর হলো তুর্কানি চেহলগামী, এটা গঠন করে ইলতুৎমিশ। এটা আরেকটা নাম 40 চক্র বা তারপর দিল্লি সুলতানের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন একবার। তারপর প্রকৃত প্রতিষ্ঠাতা বলে ইলতুৎমিশ। লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করে ইলতুৎমিশ, যিনি ইকতা, টঙ্কা, জিওল এগুলো আবিষ্কার করেছিল। তো আমি তোমাদের সঙ্গে প্রায় 50টার মতো প্রশ্ন উত্তর আলোচনা করতে হয়। তো 61 থেকে কত থেকে দেখি, 87 থেকে 61, 40-50টা প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে দিও। তোমাদের যদি টপিক ওয়াইজ ভিডিও চাই সেটা আমাকে কমেন্টে জানিও। টাটা।